হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আমরা অনেকেই বাইরে গিয়ে চিকেন ফ্রাই, চিকেন চাপ এটা খাইতে পছন্দ করি, বা রুটি, নান, যে কোনো পরোটার সাথে এই মোরগটা বাজারে ভেজে দিলে খুব মজা করে খাই। কিন্তু এটা আমরা বাসায়ও করে খাইতে পারি যদি একটু কষ্ট করি। তো আমি এখানে 2টা পিস মোরগ নিচ্ছি। মোরগের 2টা পিস নিছি, বড় 2টা টুকরা নিছি। এটা আমি ছোট 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 সাইজ করে কেটে আমি ছোট সাইজ করে নেব। যেহেতু মাংসটা ভালো করে যদি চারিদিকে এই টুকরাটা ভাজা হয় তাহলে খাইতে একটু খুব মুখরোচক হয় এবং খুব স্বাদ হয়। ভিতরে একটু কাঁচা ভাব থাকলে বা ভিতরটা অনেক বড় টুকরো হলে ভিতরটা ভালোভাবে ভাজা হয় না, খাইতে তেমন একটা স্বাদ লাগে না বা এটা পছন্দ মতন খাওয়া যায় না। তাই আমি ছোট 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 করে সাইজে কেটে ছোট টুকরো করে মাংসটা নিলাম, তাতে যেন ভাজাটা চারিদিকে মচমচা হয় এবং ছোট ছোট সাইজ হলে এটা খাইতে খুব ভালো লাগে। তা আমি এভাবে ছোট সাইজ করে কেটে 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 টুকরো করে নিলাম, নিয়ে ভালোভাবে এটা ধুইয়া পরিষ্কার করে নিলাম। তো এইখানে আমি পোলট্রি মুরগি নেওয়া হয়েছে, যেহেতু বাচ্চারা নাস্তা খাইবে তাদের সাথে নাস্তার সাথে দিব, তাই আমি পোলট্রি মুরগিটাই নিচ্ছি তাড়াতাড়ি ভাজার জন্য। আদা আর রসুন, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু গরম মশলা দিছি, সাথে দিছি সয়া সস। তো একটু সয়া সস দিছি, দিয়া একটু টমেটো সসও দেওয়া যায়, কিন্তু একটু দিলে কালারটা কালারফুল আসে। তো একটু মাখাইয়া নিয়ে আমি হালকাভাবে লবণটা পরিমাণ মতো দিয়ে আমি কী করলাম, এটা মাখাই নিয়ে আস্তে করার মধ্যে আমি এখানে তোল দিই নেই, একটু মাখাই নিয়ে হাতটা ধোয়া পানি দিয়ে আমি এটারে ঢাকা দিছি। মাংসটার থেকে একটু জাল দেওয়া পানি বাইর হয়, তা আমি এই পানিটা দিয়ে এটা সিদ্ধ করে একদম শুকাইয়া নিব। শুকাই নিলে সিদ্ধটা হয়ে গেল, মশলাটা লাগলো এটার ভিতরে, তারপরে শুকাইও গেল। একদম শুকাই গেলে আর কি হয়, আমি এই মাংসটা তৈলও ভাজবো, আর কিছু দিব না, শুধু তেল দিয়ে আমি এটা ভাজবো। তো এটা ভাজাটা যদি মচমচা হয় তাইলে আপনারা এই ভাজাটা দেখতে খুব সুন্দর হয়। বাজারে আমরা অনেক সময় নাস্তা খাইতে গেলে দেখা গেছে যে এইভাবেই মুরগির মোরগটা ভেজে দেয় আমাদের। তবে অনেক সময় সাথে টমেটোও দেওয়া যায়, টমেটো দিলেও ভাজাটা আরও সুন্দর হয়, পেঁয়াজ টমেটো। তো আমি পেঁয়াজটা দিছি কিন্তু টমেটোটা দিইনি, টমেটোটা আমি স্কিপ করছি, যেহেতু আমি টমেটো খাই না সেজন্য টমেটোটা আমি দিই নাই। এভাবে লাল লাল করে তেলে ভেজে একদম মচমচা করে এপাশ ওপাশ করে আমি ঘেটে ঘেটে সুন্দর করে আমি এটা ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে আমি পেলা রিজার্ভ করে তারপরে আমি তাদেরকে পরোটা ছিল বা নানও কয়েকটা বানাইছিলাম, তো ওগুলো দিয়ে আমি নাস্তা দিছি খাওয়ার জন্য। তো এগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে ভাতের সাথে খাইতে পারেন, এভাবে ভেজা পোলাওয়ের সাথে খাইতে পারেন, যে কোনো নাস্তার সাথে খাইতে পারেন, বা বাচ্চাদেরকে রোল বানিয়ে দিলে এমন ছোট ছোট মাংস দিয়ে ভিতরে রোল করে দিলেও খাওয়া যায়, বাচ্চাদের যদি টিফিন তৈরি করে দেয়। তো এভাবে ভেজে আমি আজকাল নাস্তার জন্য রেডি করছি। তো ভাবলাম যে এটাও আপনাদের মাঝে শেয়ার করি, মশমশা করে ভেজে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। পেজে দেখলে পেজটা ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশায় আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।